সাত সকালে শিয়ালদা স্টেশনে বহু মানুষ ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে ফিরছে, কেউ বা বিভিন্ন জায়গা থেকে এই শিয়ালদা স্টেশনে আসছে এবং তাদের ভোট দান রয়েছে আগামীকাল দ্বিতীয় দফার ভোট। আর সে কারণেই ভোট দিতে বহু মানুষ কিন্তু দলে দলে ট্রেনে করে আসছে। শুধু তাই না, অনেকে ভোটের ডিউটিতেও এসছেন। এই জলপাইগুড়ি, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে কলকাতার ভোটের ডিউটিতে এসছে। আমরা কথা বলে নেব, কি বলবেন, কোথায় এসছেন, কেন? ভোট আছে আগামীকাল, অর্থাৎ দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। তো আমরা তো বাইরে থাকলেও আমাদের কলকাতায় ভোট। তো নিউ আলিপুরদুয়ার, এখানে কলকাতায় থাকি আমরা বিধাননগর এরিয়া, এখানে ভোট আছে আমাদের। এটা হচ্ছে রাজারাম গোপালপুর মিউনিসিপ্যালিটি, মানে রাজারাম গোপালপুরে অদিতি মুন্সির ওনার যে কনস্টিটিউয়েন্সি আছে পুরোনো, সেটা আমরা ভোট আছে। ট্রেনের অবস্থা কেমন? হ্যাঁ, ট্রেনের অবস্থা কেমন? ট্রেনে তো প্রচুর ভিড়, সব তো লোক আসছে ভোট দেওয়ার জন্য। জানি না, এবারে প্রচুর ভিড় আসছে, প্রচুর মানুষ। সবাই একটা এসআইআর এর একটা ব্যাপার থাকতে পারে, যে একটা এসআইআর এর ব্যাপার মানে এসআইআর এর ব্যাপার মানে সামান্য একটা আতঙ্ক তো মানুষের মধ্যে আছেই, যে অনেকের নাম বাদ গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তো বাদ যায়নি। যারা মানে ভোটার নয়, ভুতুড়ে ভোটার, তাদের বাদ গেছে। আর প্রকৃত যারা ভোটার, তারাই মাঝখানে হয়তো ভোট দিতে পারতো না, তারা আজকে সুযোগ পেয়েছে। এসআইআর হয়ে খুব সুবিধা হয়েছে। এসআইআর এর জন্য যারা সাধারণ মানুষ, যারা অরিজিনাল ভোটার, তারা ভোট দিতে পারবে নির্বিঘ্নে, এবং ইলেকশন কমিশন সেইভাবে ব্যবস্থা করেছে। আমার বাড়ি আশিস শাসমল, আলিপুরদুয়ারে কাজের সূত্রে আমরা আলিপুরদুয়ারে থাকি। আমি একজন হাইকোর্টের অ্যাডভোকেট। আমরা কথাই বলে নিলাম, বিভিন্ন প্রফেশনের মানুষজন কিন্তু এই শিয়ালদা স্টেশনে আসছেন এবং একজন কখনো উনি আইনজীবী, এবার অভিনেতাও বটে। সেই ভাবে কিন্তু এইভাবেই আমরা দেখতেই পাচ্ছি যে তারা কিন্তু আগামীকালের ভোটের জন্য তারা ভোট দেবেন বলে ছুটে এসছেন দূর দূরান্ত থেকে। আমি নেপাল থেকে এসেছি, আমি নেপালে থাকি। এখানে কোথায়? এখানে সল্টলেক কেন এসছেন? ভোট দিতে। কি ভাবছেন এবারে খবরটা কি, মানে কলকাতাও কি অবস্থা, একটু বিক্ষিপ্ত সমস্যা না, সেরকম দেখা যাক কিরকম কি হয়, পরিস্থিতি অনুযায়ী সবকিছু হবে। আসতেই হবে নাকি? হ্যাঁ, অবশ্যই, সেটা তো আমাদের কারণ এসআইআর সবাই বলছে ভোট না দিলে এসআইআর নামে হবে না। না, এরকম কিছু ব্যাপার আমার কাছে নেই, কিন্তু ভোট দেওয়াটা আমার অ্যাজ আ সিটিজেনশিপ, আমার একটা নাগরিক, একটা রেসপন্সিবিলিটি ভোট দেওয়াটা। আসতে ট্রেনে কি না, কোনো চাপ হয়নি। স্টেশনেও নির্বাচন কমিশনের বিজ্ঞাপন আমরা দেখতেই পাচ্ছি, সেই ছবি দেখানোর চেষ্টা করব। এভাবেই কিন্তু শিয়ালদা স্টেশনে নির্বাচন কমিশনের বিজ্ঞাপন, কারণ নির্বিঘ্নে ভোট দান করুন এই লক্ষ্যে নির্বাচন কমিশন একটি স্ক্রিনের মধ্য দিয়ে শিয়ালদা স্টেশনে এভাবেই কিন্তু নির্বাচনের শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তারা এই প্রচার চালাচ্ছে। সুতরাং দ্বিতীয় দফা নির্বাচন আগামীকাল। আমরা কথা বলবো, তিনি কি বলবেন সামনে ভোট দাঁড়াবে। আমরা চেষ্টা করছি অনেকের সাথে কথা বলার। এই শিয়ালদা স্টেশনে কিন্তু আমরা বহু মানুষ দেখতে পাচ্ছি, বিশেষ করে আগামীকাল ভোট, আর সেই ভোটকে কেন্দ্র করে দলে দলে মানুষ এসছেন দ্বিতীয় দফার ভোটে তারা অংশগ্রহণ করবেন। কেউ বা ভোটের ডিউটিতে, তাদের ডিউটি রয়েছে। উত্তরবঙ্গ থেকেই বহু মানুষ বিভিন্ন ট্রেনে, বাসে করে তারা কিন্তু আসতে শুরু করেছেন। আর এই শিয়ালদা স্টেশনে এভাবেই কিন্তু প্রচার চলছে নির্বাচন কমিশনের। মানুষজন যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোনো ভোটদানে অসুবিধা না হয়। অসুবিধা হলে কোথায় যোগাযোগ করবে, সমস্তটাই এই এলইডি স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।